আসসালামু আলাইকুম। ইজি আলস বিডি থেকে আপনাদের সাথে আছে এম আসাদুল আলম রনি। আজকের ভিডিও হচ্ছে আলসের লিসেনিং মডিউল নিয়ে। তো আজকের ভিডিওতে কিছু অথেন্টিক ওয়ে আপনাদের সাথে আমি শেয়ার করবো, যেগুলো আমি আমার আলসের প্রিপারেশন নেওয়ার সময়টাতে নিজের উপর অ্যাপ্লাই করেছি, এবং তার মাধ্যমে আমি আমার ডিজায়ার যে বেঞ্চ স্কোর সেটা অর্জন করতে পারছি। এখন অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে 5 to 8 এটা আদৌ আসলে পসিবল কিনা। হ্যাঁ, পসিবল। এবং এইটা আমি রিচ করতে পারছি 2 মাসে। ঠিক আছে। তো 2 মাসে রিচ করছেন, কিভাবে রিচ করছি সেটা আমি আপনাদেরকে বলবো, এবং সেটা 5টি স্টেপের মাধ্যমে। তার পাশাপাশি একদম শেষের দিকে আপনাদের কিছু অ্যাপস অথবা ওয়েবসাইট, যাই বলেন না কেন, আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আমি নিজের উপর অ্যাপ্লাই করছি আমার নিজের ইংলিশ ডেভেলপ করার জন্য, যার জন্য শুধুমাত্র লিসেনিং এ না, অন্যান্য মডিউল গুলার ক্ষেত্রেও আমি একটু হলেও বেনিফিট পাইছি। তো সবার প্রথমে প্রথম স্টেপ বলার আগে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে, আপনাকে দুইটা বিষয় নিজের মধ্যে রাখা লাগবে, যার কারণে আপনি আলসে লিসেনিং মডেল ভালো করতে পারবেন। প্রথমটা হচ্ছে স্কিল। আপনি আসলে কতটুকু ভালোভাবে অডিও বুঝতে পারেন সেটার উপর ডিপেন্ড করবে, বা কত ভালোভাবে এটা নিজেকে অ্যাডাপ্ট করতে পারেন এই অডিওর সাথে, সেটার উপর ডিপেন্ড করবে আপনার আলসের স্কোরটা বা লিসেনিং এর স্কোর যেটা। তার পাশাপাশি হচ্ছে কনসেন্ট্রেশন। অনেকের দেখা যায় যে লিসেনিং অডিও খুব ভালোভাবে বুঝতে পারেন, কিন্তু যখন অডিও প্লে করেন তখন দেখা যাচ্ছে কি যে মাথার মধ্যে ছোটবেলায় কি করছেন, কোন ধরনের ভুল করছেন সেটা নিয়ে নিজের কাছে একটু মানে রিগ্রেট ফিল হয়, যে আসলে এইটা তো ওই সময় না করলেও পারতাম। মানে দুনিয়াদারির যত চিন্তা ভাবনা সব কি হচ্ছে, মাথার মধ্যে চলে আসতেছে। তো এই দুইটা বিষয়, যার যত ভালো কনসেন্ট্রেশন এবং স্কিলের বিষয়টা, সে হচ্ছে লিসেনিং মডিউলে তত ভালো। এখন এই দুইটা জিনিস বা দুইটা বিষয় আপনাকে কাজ করা লাগবে আলসো লিসেনিং মডিউলে ভালো করার জন্য। তো প্রথম যে স্টেপটা আমি আপনাদেরকে বলি, শর্টকাটের চিন্তা একদমই বাদ দিয়ে দিবেন। এই বিষয়টা যারা ফিল করবেন, খুব ভালোভাবে ফিল করবেন তারাই, যারা হচ্ছে 2 থেকে 3 মাসের বেশি সময় আলসের প্রিপারেশনে অলরেডি ব্যয় করে ফেলছেন বা পরীক্ষা দিয়ে দিবেন অবস্থা। নিজেকে যদি কোয়েশ্চেন করেন, আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে আপনি এই 2-3 মাসের সময় যদি আপনার স্কোর বুস্ট না করে, যাদের বুস্ট করছে তাদের বিষয় আলাদা, যারা হচ্ছে ইমপ্রুভ করতে পারতেছেন না 2-3 মাস ধরে, তারা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের মধ্যে ম্যাক্সিমামই টিপস অ্যান্ড ট্রিক্স, টিপস অ্যান্ড ট্রিক্স যেটাকে আসলে শর্টকাট বলা বলা যায়। তো এই টিপস এন্ড ট্রিক্স এর মাধ্যমে আপনারা বেশি সময় ব্যয় করছেন, যে এইটার মাধ্যমে কিভাবে আমি পার হয়ে যেতে পারে। তো আপনি এই 2-3 মাস ধরেই শুধুমাত্র টিপস এন্ড ট্রিক্স শিখছেন, যেটা আসলে আলটিমেটলি আপনাকে কোনো ধরনের কোনো বেনিফিটস দেয় নেই অলরেডি, ইন ফিউচারে দিবে না। টিপস এন্ড ট্রিক্স এর মাধ্যমে যদি আমি বলি, আপনি হাইয়েস্ট 3 থেকে 4 মার্ক হতে পারে পেতে পারেন। 3 থেকে 4 মার্ক শুধুমাত্র টিপস অ্যান্ড ট্রিক্স কাজে লাগে। হ্যাঁ, একটা স্ট্র্যাটেজি আছে সলভ করার। আমার ভিডিওতে আমার নিজের ম্যাপ, ম্যাচিং, এমসিকিউ, যেখানে আমি কোনো টিপস এন্ড ট্রিক্স আপনাদেরকে শেখাই নাই। এইখানে শুধুমাত্র কিভাবে জিনিসটা সলভ করা লাগে, কিছু বিষয় আছে যেটা হচ্ছে স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। আর টিপস এন্ড ট্রিক্স মাধ্যমে আমি ওইটা বোঝাতে চাচ্ছি যে উত্তরে যদি অফ পান তাহলে হচ্ছে অন্যটা উত্তর দিবেন, বা এইটা করবেন ওইটা করবেন, এইটা থাকলে এইটা হবে। মানে এরকম হচ্ছে ভুং ভাং বা ভুয়া কথা আপনারা হচ্ছে 2-3 মাস ধরে নিজের উপর অ্যাপ্লাই করছেন, যার কারণে আপনাদের স্কোর আলটিমেটলি বুস্ট হচ্ছে না। একটু আগে যে বললাম, স্কিল এবং কনসেন্ট্রেশন। তো আপনারা স্কিল এবং কনসেন্ট্রেশন কোনোটাই আসলে কাজ করেন না। আপনারা কাজ করছেন কি নিয়ে, কিভাবে শর্টকাটে পার হয়ে যাওয়া যায়। একটা জিনিস মাথায় রাখবেন, দুনিয়াতে হচ্ছে শুধুমাত্র আপনি কি না এতটা পণ্ডিত না। দুনিয়াতে আপনার থেকে অনেক ব্রেইনধারী মানুষ বা মগজওয়ালা মানুষ কি আছে, বসে আছে, যারা হচ্ছে আপনাকে ট্র্যাপে ফেলার জন্য রেডি। স্পেশালি আইএলটিএস এর এই টেস্টের মধ্যে আপনার প্রচুর পরিমাণে ট্র্যাপের মধ্যে পড়বেন, এবং ব্রিটিশরা আপনাদের জন্য অনেক ধরনের ট্র্যাপ রেডি করে রাখছে। ওকে। তো নিজেকে এত অতি পণ্ডিত ভাবার কিছু নাই। তো শর্টকাট হচ্ছে অ্যাভয়েড। এটা যত তাড়াতাড়ি রিয়েলাইজ করতে পারেন যে হ্যাঁ, আমার শর্টকাট দ্বারা কাজ হচ্ছে না, তাদের জন্য বলবো যে আপনারা খুব ভালোভাবে শাইন করতে পারবেন এই মডিউলটাতে। আর যারা হচ্ছে এই শর্টকাটে মনে করছে যে পার হয়ে যাবেন, আপনি হচ্ছে হয়তো 5, 5.5 সামহাও পেয়ে যাবেন এই শর্টকাট গুলোর মাধ্যমে, যাদের বর্তমান লেভেল 4, 4.5 আছে। বাট 7+ স্কোরের জন্য শর্টকাটের চিন্তা আপনাকে অবশ্যই কি করা লাগবে, বাদ দিয়ে দেয়া লাগবে। ওকে। সো এটা যত তাড়াতাড়ি নিজে বুঝবেন তত বেটার, আর যদি না বুঝেন তাহলে কিছু করার নাই। এটা হচ্ছে প্রথম ওয়ে, আপনার মাথা থেকে এটা বাদ দিয়ে দেয়া লাগবে। সেকেন্ড হচ্ছে অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস কি করবেন, আপনার তো ক্যামব্রিজের টেস্ট দেন। একটা কথা শোনেন, যে ক্যামব্রিজের টেস্ট যখন আপনি দিচ্ছেন, একটা টেস্ট আমরা কখন দিই, টেস্ট কখন দিই, ধরেন আপনি সারা বছর যখন পড়াশোনা করে এক্সামে গিয়ে বসেন,
এর মানে কি, এই যে এক্সামটা, সেই এক্সামে আপনি সারা বছর ঘোড়ার ডিম পারছেন নাকি পড়াশোনা করছেন সেটা যাচাই করা হয়। তো টেস্টের বিষয়টা কি, আপনার ভিতরে ইংলিশের লেভেল কতটুকু সেটা হচ্ছে কি করা হচ্ছে, যাচাই করা হচ্ছে। একটু আগে বললাম না যে আপনার কি কি লাগবে, স্কিল লাগবে এন্ড কনসেন্ট্রেশন লাগবে। এখন এই দুইটার যদি মিক্স করতে না পারেন তাহলে কিন্তু কি করতে পারবেন না, একটা ভালো স্কোর করতে পারবেন না। সো টেস্ট দেয়া মানে হচ্ছে আপনার লেভেল যদি 5.5-এ থাকে, আপনি প্রতিদিন কি করতেছেন, ওই পরীক্ষা দিতেছেন, মানে টেস্টটা দিতেছেন, মানে কি আপনি প্রত্যেকদিন 5.5, সামহাও এটা 6-এ যাচ্ছে, আবার কমে 5-এ চলে আসতেছে। অর্থাৎ আপনি যে স্ট্র্যাটেজিতে আগাচ্ছেন শুধুমাত্র টেস্ট, প্রত্যেকদিন টেস্ট, প্রত্যেকদিন টেস্ট, এটা আসলে কি না, প্রপার ওয়ে না। তো আপনাকে কি করা লাগবে, অ্যানালাইসিস করা লাগবে। অ্যানালাইসিসের বিষয়টা কিরকম, ধরলাম আমি আপনি ক্যামব্রিজ 10 এর টেস্ট 1 আজকে সলভ করছেন, টেস্ট 1। সো টেস্ট 1-এ আপনার সলভ করার পর দেখলেন যে মাত্র 20টা হয়েছে, বাকি 20টা কি হয় নাই, উত্তর হয় নাই। আপনি এখন অডিও এগেইন প্লে করবেন, অডিও স্টেপগুলো মনে রাখবেন, সেক্ষেত্রে আপনাদের যে ভালো ভালো হবে। সো অডিও এগেইন প্লে করবেন, অডিও এগেইন প্লে করার পর অডিও বুঝে বা অডিওর মাধ্যমে বুঝার ট্রাই করবেন, বুঝবেন, বুঝার ট্রাই করবেন যে অডিওতে যে জায়গাগুলোতে আপনি ভুল করছেন এই 20টা, ওই 20টার জায়গায় গিয়ে বা অডিওর জায়গায় গিয়ে আপনি বোঝার ট্রাই করবেন যে আসলে কি কি বলছে ওই জায়গায়, বা কোন কারণে এইটা উত্তর, বা কোন কারণে আমার উত্তরটা ভুল তাদের উত্তরটা কারেক্ট। নিজে থেকে অডিও শুনে বোঝার ট্রাই করবো। অনেকে হচ্ছে অডিও স্ক্রিপ্টে ডিরেক্ট মুভ করার ট্রাই করেন, যে অডিও স্ক্রিপ্টে তো লেখা আছে, সো ওই অডিও স্ক্রিপ্টে ওইটা দেখে আমি বুঝতে পারবো না। এটা কিন্তু লিসেনিং টেস্ট, নট রিডিং টেস্ট। আপনাকে শুনে শুনে বোঝা লাগবে। আপনি যদি এইখানে রিডিং পরে বোঝার ট্রাই করেন, সেটা কিন্তু রিডিং এবিলিটির সাথে সংযুক্ত, নট লিসেনিং। সো আপনাকে লিসেনিং এর স্কিলটা বাড়ানো লাগবে। সো যে 20টা হচ্ছে আপনার হয় নাই, আপনি কি করবেন, অডিও অ্যাগেন প্লে করবেন, অডিও প্লে করার পর বোঝার ট্রাই করবেন ওই লোকেশনে গিয়ে যে আচ্ছা এইটা হচ্ছে উত্তর আর ওইটা হচ্ছে ভুল। কিছু কিছু জায়গায়, হ্যাঁ, কিছু কিছু অডিওর লোকেশনে আপনি কি তাও কি করবেন না, বুঝবেন না। তখন কি করবেন, তখন হচ্ছে গিয়ে অডিও স্ক্রিপ্ট, অডিও স্ক্রিপ্ট দেখবেন যে আচ্ছা এইটা হচ্ছে লেখা ক্যামব্রিজের পিছনে, তাহলে হচ্ছে ওইটা উত্তর। প্রথমে হচ্ছে শুনে বোঝার ট্রাই করবেন, শুনে, তারপরে হচ্ছে দেখবেন। প্রথমেই দেখতে যাবেন না, সেক্ষেত্রে হচ্ছে আপনার স্কোর আসবে না। সো এনালাইসিসটা কতদিন তাহলে করবেন, সেটা হচ্ছে কোনো লিমিটেশন নাই। আপনি যদি ক্যামব্রিজ 10 থেকে 17 পর্যন্ত সলভ করেন, প্রত্যেক দিনই বা প্রত্যেকটা টেস্ট সলভ করার পরে ট্রাই করবেন অ্যানালাইসিস করার জন্য। আর আরেকটা শর্ট ওয়ে বলে দিই, ক্যামব্রিজ 10 থেকে 11-এ মুভ করার আগে ট্রাই করবেন ক্যামব্রিজ 10-এর প্রত্যেকটার অ্যান্সার কেন হয়েছে সেটা যাতে আপনি জানেন, অডিও শুনে যাতে বুঝতে পারেন যে এই এই কারণে অডিওতে এইটা বলছে, যার কারণে ক্যামব্রিজ 10-এর এইটা এইটা উত্তর হয়েছে। যখন আপনার ক্যামব্রিজ 10 শেষ হয়ে যাবে তখন হচ্ছে ক্যামব্রিজ 11-এ মুভ করবেন। একদম লাগাতার টেস্ট দিয়ে 10 to 11 মুভ করে আলটিমেটলি কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আপনি লিখে রাখেন, প্রত্যেকদিন যদি টেস্ট দেন, অনেক কাছে ক্যামব্রিজ দিতে দিতে শেষ, বই শেষ, এখন কি টেস্ট সলভ করবেন। আপনি হচ্ছে বই হ্যাঁ শেষ করছেন, আপনি প্রত্যেক দিনে যাচাই করতেছেন 5.5, হ্যাঁ আপনি 10 to 19 পর্যন্ত যাচাই করছেন 5.5। তো স্কিল যে ডেভেলপ করবেন এই কাজগুলো কোথায় করছেন, করেন নাই তো। সো নতুন এক সেট বই কিনেন, কিনে হচ্ছে আবার স্টার্ট করেন, কোনো সমস্যা নাই। দেন অতিরিক্ত প্রত্যাশা বাদ দিবেন। আজকের আমার ভিডিও দেখে হয়তো অনেকের মোটিভেশন একদম আকাশে চলে যাবে যে আরে ভাইয়া তো এইভাবে বলছে এইভাবে করার জন্য। নো, অতিরিক্ত প্রত্যাশা এইরকম মানে বাদ দেওয়ার ট্রাই করবেন, কখনোই অতিরিক্ত প্রত্যাশা রাখবেন না। কেন রাখবেন না, যার হচ্ছে বর্তমানে 5 লেভেল, তার হচ্ছে আজকে আমার ভিডিও দেখার পর বা অন্য কারো ভিডিও দেখার পর 7 আগামীকালকে তারা আসবে না। কেন আসবে না, এটা হচ্ছে একটা স্কিলের বিষয়। ইভেন আপনার কনসেন্ট্রেশনও এখানে কি করা লাগবে, বাড়ানো লাগবে। কারণ স্কিল বাড়াইলেন ঠিক আছে, অডিও চলাকালীন সময় চিন্তা ধারণা এদিক যায় ওদিক যায়, তো কি করবেন। সো দুইটারই লাগবে। সো অতিরিক্ত প্রত্যাশা বাদ দিবেন। আপনি যদি 5-এ থাকেন ট্রাই করেন আগে 6 রিচ করার জন্য। যদি আপনি 6-এ থাকেন বলবো তারপরে আপনি 6.5-এ যান, তারপরে হচ্ছে 7-এ আসেন। এখন যদি 5 থেকে 8-এর চিন্তা করেন, সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট্রেটেড হয়ে যাবেন। যে একটু পরে মনে হবে যে টেস্ট দেওয়ার পর কি ঘোড়ার ডিমের ভিডিও দেখলাম যার কারণে ইমপ্রুভ হয় নাই। আগে বলতেছি ইমপ্রুভ হবে না, একদিন দুই দিনে ইমপ্রুভ হবে না, 10 দিন ট্রাই করেন দেখবেন 0.5 বেড়ে গেছে, কনফার্ম। 0.5 আপনার রাতারাতি বেড়ে যাবে, 10 দিন ট্রাই করেন। সো একটু টাইম দেওয়া লাগবে। যাদের 1 মাস পরে পরীক্ষা, 2 দিন পরে পরীক্ষা, তাদের জন্য আসলে ওইরকম কিছু সাজেস্ট করার মতো নাই। ঠিক আছে, বা এমন কোনো টিপস এন্ড ট্রিক্স দুনিয়াতে এখন পর্যন্ত আবিষ্কার হয় না যারা হচ্ছে
এই ব্রিটিশ কাউন্সিল আইডিপি বা কেমব্রিজের যে টেস্টটা, এটা বিট করে ফেলবেন শুধুমাত্র টিপস অ্যান্ড ট্রিক্স এর মাধ্যমে। কথাগুলো শুনতে একটু মানে হার্ড লাগলেও এইটাই হচ্ছে সত্যি। এখন হয়তো আপনি রিয়েলাইজ করতে না পারেন যদি আপনি নতুন আহ বলা যায় স্টুডেন্ট হন এই আইএলটিএস এর বা প্রিপারেশনের জন্য, কিন্তু এইটা আস্তে ধীরে আপনি রিয়েলাইজ করবেন, বা যারা হচ্ছে অলরেডি অনেকদিন ধরে আছেন তারা হচ্ছে কি করতে পারতেছেন, এটা রিয়েলাইজ করতে পারতেছেন আমি আশা করি। 4 নাম্বার, প্রতিদিন প্র্যাকটিস করবেন। এখন বলবেন তো হ্যাঁ প্রতিদিন তো প্র্যাকটিস করি, অনেক সময় দেখা যায় আপনি 3 দিন প্র্যাকটিস করে 4 দিন ঘুমান। সো 3 দিন প্র্যাকটিস করে 4 দিন ঘুমানোর দরকার নাই, আপনি লাগাতার প্র্যাকটিস করবেন। এখন এরকম তো হয় যে বাসায় একটু অসুস্থ হয়ে গেলাম, কোথায় যাওয়া লাগতেছে, হ্যাঁ আপনি 1 থেকে 2 দিনের বেশি প্র্যাকটিস মিস দিবেন না। অনেকে আছে একদিনে 2টা করেন, 2 দিনে 4টা 5টা, এরকম মানে একদিনে 2 দিনে বই শেষ, দরকার নাই। আপনি 4 দিনে 4টা টেস্টই শেষ করেন, অ্যানালাইসিস করেন, ধীরে ধীরে করেন। স্কিলের বিষয় তো একটু টাইম লাগে এটা বাড়তে। 1 দিন 2 দিনে যদি একদম মানে খেয়ে দিয়ে সব বসে থাকেন তাহলে কিভাবে হবে, বা এটা আসলে পসিবল না। তো ট্রাই করবেন প্রত্যেকদিন একটা করে টেস্ট দেওয়ার জন্য। এখন হ্যাঁ যদি গ্যাপ পড়ে সেক্ষেত্রে একদিন সর্বোচ্চ, বা এর বেশি হলে 2 দিন, 2 দিনের বেশি হলে আপনি কোনোভাবেই কি করবেন না, মানে টেস্ট থেকে দূরে থাকবেন না। অবশ্যই আপনি প্রত্যেকদিন একটা করে টেস্ট দিবেন, কম হোক 10টা হোক 20টা হোক, ডাজেন্ট ম্যাটার। আপনি টেস্ট দিতে থাকেন, প্রতিদিন টেস্ট দেন, অ্যানালাইসিস করেন। ঠিক আছে? যখন দেখা যায় 2 দিন 3 দিন আপনি গ্যাপ দিয়ে ফেলছেন, পরের দিন দেখবেন অডিও আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে। হতে পারে অনেকে এটা মানে নিজের সাথে রিলেট করতে পারছেন এখন। সো প্রত্যেকদিন টেস্ট দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, মানে কনসিস্টেন্সিটা মেনটেন করা লাগবে। লাস্ট স্টেজ সেটা হচ্ছে আলটিমেটলি কনসেন্ট্রেশনের জন্য মনোযোগ। ঠিক আছে? মনোযোগটা কিভাবে ধরে রাখবেন? অনেকে হচ্ছে ওই যে বললাম না যে অডিও চলাকালীন সময় মাথায় চিন্তা এদিক থেকে আসে ওই দিক থেকে আসে, কখন কি করছেন না করছেন, বা ইনস্টাগ্রামে ফেসবুকে কোন রিলসে কি ভিডিও দেখছেন সেগুলো মাথার মধ্যে আসে। এটা সবার সাথে মানে নর্মাল বিষয়, সবার আসবে, কিন্তু যতটুকু কন্ট্রোল করা যায়। অডিও স্ক্রিপ্ট কিভাবে তৈরি করবেন? 2 মিনিটের কিছু অডিও নিবেন। আমি একটু করে কিছু ওয়েবসাইট বা অ্যাপস আপনাদের সাজেস্ট করব, যেখানে বা যেখান থেকে ইউটিউব থেকেও আপনারা নিতে পারেন বা সেই জায়গা থেকেও নিতে পারেন। 2-3 মিনিটের অডিও নেবেন, অডিও নিয়ে সেটা প্লে করে লিখবেন। আপনি অডিওতে যা শুনবেন তা লিখবেন। আপনার 100% অডিও শুনে লিখাটা 100% কারেক্ট হওয়ার দরকার নাই, দরকারই নাই। কি লিখছেন না লিখছেন, ইংলিশ বলুক, আপনি হচ্ছে শুনে শুনে আরবিক লেখেন, সমস্যা নাই। বাট আপনি লিখবেন, কেন লিখবেন? আপনার মনোযোগ থাকবে, মনোযোগটা অডিওর মধ্যে থাকবে, যেটা আপনার কনসেন্ট্রেশন বুস্ট করতে সাহায্য করবে। ঠিক আছে? সো অডিও স্ক্রিপ্ট নিজে লেখার ট্রাই করেন, যাদের কনসেন্ট্রেশন খুব ভালো থাকে তাদের এই স্টেপটা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। কিন্তু যাদের হচ্ছে মনোযোগ থাকে না, বললাম যে স্কিলের পাশাপাশি মনোযোগ লাগবে। লিসেনিং এ বস হয়ে যান, কিন্তু যদি মনোযোগ না থাকে গ্যাপ ফেলে দেখবেন অডিওতে মানে হারাই গেছেন, কোন জায়গায় অডিও কই আপনি খুঁজে পাবেন না। তো কনসেন্ট্রেশন বুস্ট করার জন্য অডিও স্ক্রিপ্ট 2-3 মিনিটের অডিও নেন, ইংলিশ অডিও, সেটা শুনে শুনে লিখবেন, যা মনে চায় লিখেন। কিন্তু প্রত্যেকদিন এইরকম ট্রাই করেন, 1 মিনিট 2 মিনিটের অডিও দেন। 1 পেজ 2 পেজ হতে পারে যে আপনার হবে। তো এই 1-2 পেজে আপনার কনসেন্ট্রেশন দেখবেন খুব ভালোভাবে মানে বুস্ট করবে, এটা মিলিয়ে নেন আমার কথায়। এখন হচ্ছে লাস্ট স্টেপে যে ওয়েবসাইট গুলো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, ওয়েবসাইট বা অ্যাপস, সেগুলো হচ্ছে ফার্স্ট অফ অল ট্যাড ট্যাড টক্স। এটা হচ্ছে আপনারা ইউটিউবে পাবেন। ওকে? সো ইউটিউবে টেড টক্স, এইখানে হচ্ছে বিভিন্ন মোটিভেশনাল ভিডিও পাওয়া যায়। যারা হচ্ছে মুভি বা সিরিজ দেখতে চান না তাদের জন্য হচ্ছে এইটা টেড টক্স। ওকে? বিভিন্ন বিলিয়নিয়াররা আসে, তারপর হচ্ছে তারা বয়ান দেয়। So তাদের বয়ান হচ্ছে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন কি বলে না বলে। নিজের জীবনে আপাতত অ্যাপ্লাই করার দরকার নেই, আপাতত হচ্ছে ওরা কি বলতিস ওইটা বোঝার ট্রাই করেন। ওকে? সো আলসে একটা ভালো স্কোর আসার পর তাদের স্ট্র্যাটেজি নিজের ব্যবসা বাণিজ্যে অ্যাপ্লাই করতে পারেন। সো এটা হচ্ছে ইউটিউবে পেয়ে যাবেন। এটা হচ্ছে নেটফ্লিক্স, নাম হয়তো শুনছেন বা শোনারই কথা সবাই। এখন অনেকে হচ্ছে মুভি বা সিরিজ দেখতে চান না, তাদের জন্য এটা আমি সাজেস্ট করবো না। বাট যারা হচ্ছে মুভি সিরিজ দেখতে আপনার কোনো প্রবলেম নাই, তারা হচ্ছে এটা দেখতে পারে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো মুভি থেকে আপনি সিরিজ দেখেন। সিরিজ দেখা যায় যে অনেকগুলো এপিসোড থাকে। তো যে কোনো একটা সিরিজ যখন আপনি দেখবেন দেখা যায় যে আপনার 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ ওই একটা সিরিজের পিছনেই ব্যয় হয়ে যায়। আপনি হচ্ছে এন্টারটেইনমেন্টের মাধ্যমে নিজের ইংলিশের লেভেলটা বুস্ট করতে পারবেন। অবশ্যই ট্রাই করবেন সাবটাইটেল সহ দেখার জন্য। এতে করে কি হবে, স্পেলিং ভুলের অনেকের প্রবলেম থাকে, সো ওই স্পেলিং ভুলের যে বা স্পেলিং মিস্টেকের যে প্রবলেমটা সেটা দূর হয়ে যাবে আপনার, এটা মোটামুটি কনফার্ম থাকতে পারেন। ওকে? সো
সাবটাইটেল সহ দেখা ট্রাই করবেন, এবং সিরিজ দেখতে আমি সাজেস্ট করবো। মুভি দেখলে কি হয়, একটা মুভি দেখলেন 2 ঘন্টা, তার পরবর্তীতে আর ভালো লাগবে না। তো সিরিজ হচ্ছে অনেক দিন, 1-2 সপ্তাহের একটা প্রজেক্ট নিয়ে বসবেন, দেখা ট্রাই করবেন। তো এটা হচ্ছে ফ্রি না, টাকা দিয়ে কিনা লাগবে। তো টাকা দিয়ে অনেকে তো ডেবিট কার্ড নাই বা ক্রেডিট কার্ড হচ্ছে মানে সাবস্ক্রিপশন কেনার ওয়ে নাই, তো তাদের ক্ষেত্রে আমি বলবো ফেসবুকে অনেক সেলার পাওয়া যায় যারা হচ্ছে অলমোস্ট 300 থেকে 350 টাকায় নেটফ্লিক্সের শেয়ার্ড অ্যাকাউন্ট তারা কি করে আপনাদেরকে সেল করবে। তো তাদের কাছ থেকে 1 মাসের জন্য 350 সাড়ে 300, অনেকে বলতে পারেন, টাকা ওয়েস্ট করব। টাকা ওয়েস্ট না করতে পারেন, তবে হচ্ছে এটা হচ্ছে ইনভেস্টমেন্ট, টাকা ওয়েস্ট বলবো না, ইনভেস্ট। এখন যদি 300 টাকা 2 মাসে যদি 600 টাকা আপনি ইনভেস্ট করেন, এটার মাধ্যমে যদি আপনার ব্যান্ড যদি ওয়ানও বাড়ে, সেটা ভালো না আপনার জন্য? হ্যাঁ। সো এটা হচ্ছে যাদের ইচ্ছা করতে পারেন। এটা হচ্ছে স্পটিফাই। স্পটিফাই এটা হচ্ছে পেইড। তো এটার মধ্যে কি হবে, এটা নর্মালি হচ্ছে মিউজিক গান শোনার জন্য, আসলে মিউজিক বা গান শোনার জন্য। তো সেক্ষেত্রে ইংলিশ গান শোনার জন্য আমি বলবো না, আমি এটা নর্মালি ইউজ করতাম পডকাস্ট শোনার জন্য। এটা হচ্ছে পেইড, আপনাদেরকে কিনা লাগবে। সো এইটার সাবস্ক্রিপশন কিনা ওঠাই একটু ইজি নেটফ্লিক্স এর তুলনায়। সামাহ বর্তমানে এটা মনে হয় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিনতে পারবেন। ঠিক আছে, আমার আহ, এখন বর্তমান অবস্থাটা সম্পর্কে ধারণা নাই। কার্ড দিয়ে তো ইজিলি কিনতে পারবেন, বাট ট্রাই করে দেখতে পারেন স্পটিফাই। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেডিও গার্ডেন। যারা হচ্ছে এটা সম্পর্কে জানেন না, রেডিও গার্ডেন সম্পর্কে, তারা হচ্ছে radio garden.com লিখে সার্চ দিতে পারেন, অথবা এটা প্লে স্টোরে আপনি কি করতে পারবেন, অ্যাপ পেয়ে যাবেন। যদি আপনি প্রথমে রেডিও গার্ডেনের নাম শুনেন, আপনি যদি আজকে রেডিও গার্ডেনটাকে সার্চ দেন, সেক্ষেত্রে আমি বলবো অবাক হয়ে যাবেন এটা অন করার পর। এই যে দেখেন, একটা বিশ্বর গ্লোব যেটাকে বলা হয়, বা আমরা গুগল ম্যাপে আসলে যেরকম একটা দেখি দুনিয়াদারি বা বিশ্বটাকে, তো ওইখানে দেখবেন যে সবুজ রঙের ডট, এই যে এই রংটা, এই রঙের ডট দেয়া আছে। ডট গুলার মানে কি, এক একটা রেডিও স্টেশন। পৃথিবীর সকল রেডিও স্টেশন সম্ভবত এটার মধ্যে দেয়া আছে, বা সকল রেডিও স্টেশনের লিঙ্ক ফ্রিতে আপনি শুনতে পারবেন। এখন এই রেডিও গার্ডেনে কি আপনি কি শুনবেন, আপনি হচ্ছে এলবিসি রেডিও শুনবেন, এলবিসি রেডিও। এলবিসি রেডিও শুনে লাভটা কি হবে, ইউকে এর যে অ্যাকসেন্ট, ব্রিটিশ অ্যাকসেন্ট, ইউকে অ্যাকসেন্ট বা ব্রিটিশ অ্যাকসেন্ট যেটাই বলেন না কেন, এইটা এলবিসি ইউকে, এটা যদি শুনেন ইউকের অ্যাকসেন্ট সম্পর্কে বা ব্রিটিশ অ্যাকসেন্টে, আপনাদের একটা মানে ভালোভাবে ধারণা হয়ে যাবে। বিবিসি লার্নিং ইংলিশ, এটা হচ্ছে ইউটিউবে পেয়ে যাবেন, এদের হচ্ছে অ্যাপসও আছে। তো যে কোনো জায়গা থেকে শিখতে পারেন। ওকে, এখানে হচ্ছে ওভারঅল অনেকগুলা কথা বললাম। এখন একটা বিষয় আপনাদেরকে আমি বলি, স্ক্রিনশট নিতে পারেন এটা। ওকে, তো অলমোস্ট শেষ কিন্তু, যে বিষয়টা আমি আপনাদেরকে আবার বলি, স্কিল এবং কনসেন্ট্রেশন, এই দুইটা যদি আপনি ব্যাটে বলে ম্যাচ করতে না পারেন, আপনার আইএলটিএস লিসেনিং একটা ভালো স্কোর আনতে পারবেন না। এটা হচ্ছে মোটামুটি আপনি শিওর থাকেন, বা শিওর কি বলবো, আমি লিখে রাখেন, শুধুমাত্র টিপস এন্ড ট্রিক্স এর মাধ্যমে আপনি ভালো স্কোর আনা পসিবল না। তো ট্রাই করেন নিজেকে একটু টাইম দেওয়ার জন্য। লিসেনিং এ যদি আপনি একটা 7+ স্কোর আনতে পারবেন, অনেকের যাদের হচ্ছে 6.5 পেলেই হয়ে যায়, ইজি হয়ে যায়, কারণ 7, 6, 6, 6 ওভারঅল কিন্তু আপনার 6.5 চলে আসবে। আহামরি কঠিন বিষয় না, কিন্তু টেকনিক্যালি হয়তো আপনি ওইভাবে চিন্তা করেন না। ওকে, সো ট্রাই করেন একটা লিসেনিং এ যাতে ভালো স্কোর চলে আসে, বাকিগুলোতে যাতে একটু কমও আসে। এটা হচ্ছে আপনার আমাদের একাডেমিকে যেরকম অপশনাল সাবজেক্ট থাকতো, হায়ার ম্যাথ অথবা হচ্ছে এগ্রিকালচার, ওইগুলোর মতো কি করবে, টেনে নিয়ে যাবে। আপনি একটা ভালো স্কোর যদি এটা আনতে পারেন, ওভারঅলটা আপনার একটা সুন্দর দেখাবেন। যার হচ্ছে লিসেনিং এর স্কোর ভালো আসে না, দেখা যায় কি বাকিগুলাতে একদম অবস্থা খারাপ। তো ট্রাই করেন এইগুলা নিজের উপর অ্যাপ্লাই করার জন্য। আর যে স্টেপ গুলা বললাম, এই স্টেপ গুলা অ্যাপ্লাই করবেন নিজের উপর। পাশাপাশি যারা এই চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার যে ভিডিওগুলো আছে দেখতে পারেন। কোনো ভুং ভাং না, কোনো টিপস এন্ড ট্রিক্স শর্টকাট না, একদম অথেন্টিক ওয়েতে কিভাবে লিসেনিং এ ভালো করা যায় সেটা হচ্ছে জানতে পারবেন। তো আজকের ক্লাস তো এতটুকুই, জানাবেন কিরকম লাগলো। আসসালামু আলাইকুম।